ওম শান্তি। আজকে 27/6/2026 মৌলিক ধারণার প্রথম পয়েন্টে শিব বাবা বলেছেন যে এই একটা জন্মে 63 জন্মের পুরনো দেহ অভিমানের অভ্যাস মিটিয়ে ফেলার জন্য পুরুষার্থ করতে হবে। দেহে অভিমানী হয়ে স্বর্গের মালিক হতে হবে। 2 নম্বর পয়েন্টে বাবা বলেছে এই হিরে তুল্য উত্তম জন্মে বুদ্ধিকে এদিক ওদিক বিচরণ করতে দেওয়া উচিত নয়। শতপ্রধান হতে হবে। অত্যাচারকে সহন করে বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। বাবা বরদানে বলেছেন সাকার বাবার সমান নিজের প্রতিটি কর্মকে স্মরণযোগ্য বানানো আধার মূর্তি আর উদ্ধার মূর্তি ভব। বাবা বিশ্লেষণে বলেছেন যেরকম সাকার বাবা নিজের প্রত্যেক কর্ম স্মরণযোগ্য বানিয়েছেন, সাকার বাবা মানে ব্রহ্মা বাবার কথা বলা হয়েছে এখানে, কর্ম স্মরণযোগ্য বানিয়েছেন, সেই রকম তোমাদের সকলের প্রতিটি কর্ম সারণিক তখন হবে যখন নিজেকে আধার মূর্তি আর উদ্ধার মূর্তি মনে করে চলবে। যে নিজেকে বিশ্ব পরিবর্তনের আধার মূর্তি মনে করে তাদের প্রতিটি কর্ম উচ্চ হয়, আর বৃত্তি দৃষ্টিতে যখন সকলের কল্যাণের ভাবনা থাকবে তখন প্রত্যেক কর্ম শ্রেষ্ঠ হয়ে যাবে। এই রকম শ্রেষ্ঠ কর্মই স্মরণিক হয়ে যায়। অর্থাৎ আমরা যে কর্মটা করব না সেটা বিচার করা উচিত সেটা কি ব্রহ্মা বাবার কর্ম, ব্রহ্মা বাবা কি এরকম কাজটা করতো, সেই ভেবে আমাদের কর্ম করা উচিত। স্লোগান সত্যতার শক্তিতে ধারণ করার জন্য সহনশীল হও। সত্যতার শক্তিতে ধারণ করার জন্য সহনশীল হও। ওম শান্তি।